বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটাকে বড্ড বেশি বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে ময়লার ঝুড়িতে স্থান পায় কলমটাও। বাসি হয়ে গেলেও প্রিয় মানুষটার দেওয়া ফুলটাও ডাস্টবিনে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা এটাই। নিদারুণ সত্য হলো, কার কাছে আপনি কতটুকু গুরুত্ব পাচ্ছেন সেটা নির্ভর করে ঠিক কতদিন কারো জন্য আপনি কোনো কিছু করার সামর্থ্য রাখেন। এটাই বাস্তবতা, আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। অনেকক্ষণ গল্প করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আরেকটা ছোট্ট ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি সবার ভিডিওটি খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। কয়েকদিন ধরেই বৃষ্টি পড়ছে। আজকে দেখলাম বৃষ্টিটা অনেক বেশি হচ্ছে, তাই একটু অন্যরকম খাবার রান্না করতে ইচ্ছে করছে। বৃষ্টি হলেই তো আমরা আজকাল খিচুড়ির দিকেই ঝুঁকে পড়ি, তাই আমিও ব্যতিক্রম কিছু না। বসে পড়লাম সব কিছু মিলিয়ে সুন্দর করে একটা খিচুড়ি রান্না করব। তার সাথে রান্না করব ব্রয়লার মুরগি ভুনা। এইখানে আমি 3 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল, মসুর ডাল এবং অ্যাঙ্কার ডাল, যেটাকে অনেকে বুটের ডাল বলে। সেগুলোকে সুন্দর করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এগুলো মশলাতে কষিয়ে নিব। গুঁড়ো মশলাগুলো একটা বাটিতে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে একটু মিশিয়ে রেখেছিলাম, তাতে একটু বাটা মশলার স্মেল পাওয়া যায়, ভালো লাগে। এই তো মুগ ডাল, মসুর ডাল এবং বুটের ডাল আমি সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি মশলাতে। একটু সিদ্ধ হয়ে আসলে আমি আলু মিক্স করে দিব, সাথে চালগুলো দিয়ে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। বিভিন্ন রকমের সবজি দিয়েও খিচুড়ি রান্না করা যায়। এছাড়া ভুনা খিচুড়ি করব আজকে আমি মাংস দিয়ে খাওয়ার জন্য। এটাই আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি এইভাবেই করছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৃষ্টির দিনে ঘুম থেকে উঠতেই মনে চায় না, তা আমরা যেহেতু গৃহিণী মানুষ, রান্নাবান্না ঘর সংসার তো সামলাতেই হবে, কিছু করার নেই। তাই এই তো গল্প করতে করতে এখানে আমার খিচুড়ির পানিটা একদম শুকিয়ে গেছে, আর চালটাও ফুটে গেছে, ডালগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এরপর আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দিব। তার মধ্যে আমি একটু নেড়ে চেড়ে ধনেপাতা অ্যাড করে দিব, তাতে স্মেলটা আরও সুন্দর আসবে। এই তো 20 থেকে 25 মিনিট পরে আমি সুন্দর করে একটা প্লেটের সাথে মাংস নিয়ে খেতে আসলাম। জানালার পাশে বসে বসে খাবো ভাবছিলাম, আর তার মধ্যেই দেখি বৃষ্টি শেষ। আমি তো খুবই হতাশ হয়ে গেছি, ভাবছিলাম বৃষ্টি দেখতে দেখতে এই সুন্দর খিচুড়িটা খাবো আর বৃষ্টি দেখবো, কি হয়ে গেল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। এবার আমার ছোট্ট পাখিটাকে একটু পড়াতে বসলাম। তারপর তার বাবা আমাদের জন্য লিচু নিয়ে এসেছিলো গতকাল রাতে, সেগুলো খাবো, এখন রেডি করে নিচ্ছি। তার মধ্যে দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেল। খিচুড়ি খেতে পারলাম না, তাতে কি হয়েছে, লিচু তো খাবো। তাই বৃষ্টি দেখতে দেখতে লিচু খেলাম। তারপর আমার ছোট্ট পাখিটা সব কিছু এলোমেলো করে রেখেছে, সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখছি। সে সব সময় সব কিছু এলোমেলো করে রাখবে আর আমার গুছাতে হবে, বলবে যে আমার কষ্ট হয় না, ওর কষ্ট হয়। তাই সুন্দর করে গুছিয়ে রাখছি তার ছোট্ট টেবিলটা। এছাড়া তার খেলনাপাতি সব কিছু সে এলোমেলো করে রাখে সব সময়। খেলবে না তো 5 মিনিটও, আর গুছাতে হবে আধা ঘন্টা ধরে আমার সব কিছু। এই তো, এই ছিল ছোট্ট একটা ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের আজকের বৃষ্টির দিনের একটা গল্প। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বিকালে সুন্দর একটা আকাশ দেখতে পেলাম। সবাইকে মিষ্টি রোদের ভালোবাসা জানাই। আল্লাহ হাফেজ।